আলাইকুম। আমি একজন মানুষ। আমি কিছু কিছু লাইভে কথা বললে কিছু কিছু মানুষ আমার অন্যরকমভাবে ভাবুকগুলো ওটা আমার দেখার নাই। আমি পাবনা কোঠে গেছিলাম ৬ তলায়। একটা বিচারক বিচার করতেছে, আমি নাম জানি না, হয়তো শুনি নাই। উনি আল্লাহ দিলে খুব ভালো কথা বলতেছে, বাদীর সাথে এবং আসামির সাথে খুব সুন্দর করে কথা বলতে, নিজে ডাইরেক্ট কথা বলতেছে, জিজ্ঞাসা করতেছে। আমার শুনে খুব ভালো লাগলো। আমার একটা জিনিস খারাপ লাগলে সেটা হচ্ছে যে বারান্দা দিয়ে শ লোক দাঁড়ায় লইছে ঘন্টার পর ঘন্টা। উনি ম্যাজিস্ট্রেট কি জজ, আমার মনে হয় জজ মনে হয়। উনি বিচার করতেছে, তো মানে লাইনে ধারাবাহিক বিচার করবে, তার কাজ সে করতেছে। কিন্তু ঘন্টার পর ঘন্টা শ পাবলিক দাঁড়ায় আছে, তাদের বসার জায়গা নাই। বাংলাদেশের যাতে দেখতে পাইতেছেন, আমি অনুরোধ জানাবো যে আমাদের মতন পাবলিক মামলা মহদ্দমা আছে, আদালতে যায়, কিন্তু বারান্দায় অনেক জায়গা। যদি বিরাঞ্চির কোনো সিস্টেম করে দেওয়া হয়, তাহলে এই পা ফাটা পাবলিকগুলি যা তো আপাতত বিরাঞ্চির পার বসে থাকে একটু পাওটা জোড়াইতে পারে, কিন্তু তার টাইম যখন হবে তখন তো তার উকিল ডাকবেই। কিন্তু আমি এই দেশের যারা দেখতে আছে, বাংলাদেশের যারা দেখতে আছেন, তাদের কাছে আমি অনুরোধ জানাবো, বিশেষভাবে মনের থেকে আমি তাদের কাছে আমি কি বলবো, আমি যদি কালে এই বাংলাদেশে দেখতে আছে তাদের কাছে যদি আমার যাওয়ার মতন ক্যাপাসিটি থাকতে আমি কিছু কথা বলতাম, কিন্তু আমাদের ভাগ্যোত্তরতা নাই। আমরা পা ফাটা পাবলিক। এই বাংলাদেশে যারা দেখতেছেন তাদেরকে অনুরোধ জানাবো যে গরিব মানুষগুলি এই যে কেসে মামলা মহদ্দমায় যায়, কোর্টের বারান্দা অনেক জায়গা থাকে, তাদের সিমেন্ট দিয়ে বিরাঞ্চি বানায় দিলেও তারা বসে থাকতে পারে, তারা তো একটু শান্তি পায়। বাংলাদেশে যত কর্মকর্তা হোক, সরকার প্রশাসনের যত কর্মকর্তাই থাক সরকারি, সব তো পাবলিকের টাকা দিয়ে বেতন দেওয়া হয়। আবার একটু খাজনা বেশি ধরেন, নাহলে আবার একটু কারেন্ট বিল বেশি ধরেন, নাহলে ট্যাক্স বেশি ধরেন, ধরিয়ে এই যে তারা মামলা মহদ্দমা যায়, তাদের একটু বসার একটু ব্যবস্থা করেন। বিচারক তো বিচার করবে, বিচারক তো আর একবারে মোটগুলিক বিচার করতে পারে না, ধারাবাহিক মানে লাইন মতন ডাকি ডাকিলে বিচার করে। তো আমি সবচাইতে আমার ভালো লাগছে পাবনা কোর্টে ৬ তলায় যিনি বিচারক, তার কথাগুলো আমার খুব সুন্দর লাগলো। উনি ডাইরেক্ট আসামির সাথেও কথা বলতেছে, বাদীর সাথেও কথা বলতেছে। আমি দেখলাম একটা চাচা মনে হয় যদ্দশম বাড়ির চাটমোহর মাছ মারিছে, গায়ে কেঁদোই লাগে লাইছে। মোর বিমান স্বামী বাবা যে আপনি হেনে গে বলে, বেটা আমার মাছ মারা কেস একটা আছে তারিখ। উনি আদালতে উঠছে, উঠলে হাকিমরা খুব সুন্দর মানুষ দেখলাম, বিচার করছে। 2 জন মানুষ, ওইদের 7,000 টাকা জরিমানা। যদি 7,000 টাকা জরিমানা দেয় তাহলে খালাস হবে, আর 7,000 জরিমানা না দিলে 4 বছর জেল হবে। বিচারক ওই ডাইরেক্ট বলতেছে যে আপনার 7,000 টাকা 2 জনের জরিমানা দিলে আপনি মাপ পাবেন, নাহলে 4 বছরের জেল, কোনটা করবেন? তে বলতেছে, বাবা আমার মোবাইলে টাকা আছে 10,000, আমি লিয়াইছি হারা গেছে। এরই বাস্তব কথা। আমি বারান্দায় ছিলাম, কিন্তু এরই বাস্তব কথা। ওই বেটা ওই মুরব্বীরা খালি খুঁজতে যে আমার মোবাইল হারা গেছে, কিন্তু ওই টাকা ওই মোবাইলে আছে, পাবনা রায় হওয়ার পর টাকাটা বাইর করে দিবি। তো আমি দেখলাম বিচারক উনি খুব ভালো মানুষ, বলল যে তাহলে আপনি যাক তাক দিয়ে আপনার আত্মীয়স্বজন আছে ডাক দিয়ে টাকাটা জমা দেন, আপনার নির্দোষী খালাস হয়ে যাবেন না। তো বলতেছে, ওই আসামিটা দেখলাম, বলে স্যার আমি ব্যবস্থা করে দিচ্ছি। দেখলাম যে ওই কাঠগড়াতে নামা দিলে যে আপনি ব্যবস্থাটা করে আসেন। ওই মুরব্বী আবার একজন ফোন করলে যা তাড়াতাড়ি টাকা নিয়ে আসো, আমার রায় হয়ে গেছে। তো বিচারকটা আমার খুব, বিচার দেখে আমার খুব খুশি লাগলো। কিন্তু চাচার গায়ে কেঁদো আছে। চাচা করলাম, আপনি গায়ে মাটি খেয়ে করলে, বেটা আমি মাঠে ছিলাম, ওই আহ্বা করে আজকে তারিখ আছে, অবাই উঠে চলে আইছি, চারদিকে অবাই খাইয়া দেয়, গায়ে কেঁদো মেয়ে দবাই লাইছে। তো এইসব মানুষের টাকা দিয়েই তো সরকারের কর্মকর্তার বেতন হয়। আমার অনুরোধ জানাবো, যারা মামলা মহদ্দমায় যায়, বারান্দাতে তাদের বসার জন্য একটা ব্যবস্থা হয়। আমি একটা ক্ষুদ্র মানুষ, আমার মনের কাছে এড়িয়ে আমি ঘুরে ফিরে কোর্টে ঘুরে ফিরে এড়িয়ে আমি দেখলাম যে আসলে কত গরিব মানুষ, কত মানুষ, গরিব ধনী যেই হোক, যার বিচার মানে যার তারিখ আছে, যার মামলা মহদ্দমা আছে, সে ওখানে যাওয়াই লাগবে। তাদের বসার একটা ব্যবস্থা করলে পারে একটু ভালো হয়। টাকা তো পাবলিকের টাকাই, টাকা তো আর সরকারের নিজস্ব কোনো টাকা না, এটা হচ্ছে পাবলিকের টাকা। ঠিক আছে, ভুল হলেই সবাই মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।